হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আফটার এ লং টাইম। তো আজকে আমরা চলে যাচ্ছি সিলেটের সুনামগঞ্জের টাঙ্গুর হাওরে। তো আজকে যাচ্ছি আমরা টাঙ্গুর হাওরে আমাদের একটি বিজনেসের কারণে। তো যাই হোক, আমরা বাসে অলরেডি উঠে গিয়েছি। আমরা যাচ্ছি ইম্পেরিয়াল এক্সপ্রেসের একটি লাক্সারিয়াস বাসে। তো এবার মূলত আমরা যাচ্ছি আমাদের ক্রিকেটার রনি তালুকদারের ভাইয়ের সাথে। উনি আমার দুলাভাই হয় সম্পর্কে। তো ওনার সাথে ওনার সকল ফ্রেন্ডরাই ছিল, আর আমারও যাওয়া হয় বিজনেসের কারণেই। যাই হোক, গাড়িতে আমরা সারা রাত অনেক এনজয় করি। অনেক মজা করার পরে আমরা সকাল 7টার দিকে আমরা নেমে যাই সিলেটের ইম্পেরিয়াল এক্সপ্রেসের কাউন্টারে। তো এখানে আমরা সবাই ওয়েট করতেছি আমাদের রিসিভ করার জন্য, যে গাড়ি আসবে সেই গাড়ির জন্য। এখানে সবাই রয়েছে। তো এখানে আমরা কিছুক্ষণ সময় ওয়েট করি, দেন আমাদের গাড়িটাও চলে আসে। এরপর আমরা গাড়িতে করে রওনা দিই আমাদের হাউস বোটের উদ্দেশ্যে। এখানেও আমরা অনেক বেশি মজা করতে করতে আমরা হাউস বোটের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমরা যে গ্রামগুলো দিয়ে যাচ্ছি সেগুলো অপূর্ব সুন্দর। মানে বাংলাদেশটা আমাদের খুবই সুন্দর, না দেখলে হয়তো বোঝা যায় না। আমাদের দেশটা ছোট হলেও খুবই সুন্দর। তো অসম্ভব সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসি আমাদের হাউস বোটে। আর এটাই হচ্ছে আমাদের এবারের লক্ষ্য গন্তব্য, জলবিন্দু হাউস বোট। তো হাউস বোটটাও তোমাদের ঘুরে দেখাবো। এখন আমরা হাউস বোটে অলরেডি এসে পড়েছি। তো সম্পূর্ণটাই তোমরা দেখতে থাকো। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে অনেকদিন পর আমরা আরেকটি ট্যুরের ভিডিও নিয়ে আসলাম, ট্রাভেল ব্লগস। তো আজকে আমরা চলে আসছি সিলেটের সুনামগঞ্জের টাঙ্গুর হাওরে। তো আমাদের হাউস বোটটা হচ্ছে এটা জলবিন্দু হাউস বোট। তো খুবই সুন্দর। আর আমাদের সাথে রয়েছে আমার সকল বড় ভাইয়েরা। তো সবাই একটা হাই দিয়ে দেন। তো আমরা এই হাউস বোটে 2 দিন থাকবো, আজকে কালকে। তো আমরা অনেক মজা করবো, অনেক অ্যাক্টিভিটিস করবো, আমরা সুইমিং করবো, নদীতে নামবো। মানে ওভারঅল সবকিছু আমরা তোমাদেরকে দেখাবো। তো আশা করি আজকের ব্লগটা আমাদের খুবই ভালো হবে এবং তোমরা সবাই দেখবা। তো এখন আমরা চলো তোমাদের রুমটা ঘুরে দেখাচ্ছি। তো গাইস, এখন আমরা চলে যাচ্ছি আমাদের হাউস বোটের উপরে আমাদের সকালের নাস্তাটা করার জন্য। আর প্রচন্ড রোদ তোমরা দেখতেই পাচ্ছ, আর সামনে জেনারেটর চলে খুব খাওয়ান। তো দেখা হচ্ছে উপরে হাউস বোটের উপরে আমাদের নাস্তা করার জন্য। এখানে আমাদের প্রিপারেশন চলতেছে নাস্তার। আর প্রচন্ড রোদ বাইরে উপরে। অনেক গরম। তো আমরা এই যে ঘেমে গেছি। গরম কেমন? অনেক। কিন্তু তারপর ওয়েদারটা ভালো লাগতেছে। ওয়েদারটা ভালো লাগতেছে, পরিবেশটা আর সুন্দর। রোদ কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। হ্যাঁ, স্টার্ট হলে আশা করি গরমটা কম লাগবে। হ্যাঁ। তো গরম হলেও আমরা খুব এনজয় করতেছি, উপভোগ করতেছি। আর এখানে আমরা নাস্তার জন্য ওয়েট করতেছি। তো শুরু থেকে আমরা একটা বিষয় লক্ষ্য করি, সেটা হচ্ছে ওদের ম্যানেজমেন্ট। ওদের ম্যানেজমেন্টটা ছিল খুবই সুন্দর। মানে একদম টাইম টু টাইম সব কিছু ওরা আপনাদের রেডি করে দেবে। আপনারা জাস্ট খাবেন, ঘুরবেন আর এনজয় করবেন। তো চলেন আমরা সকালের মেনুটা একটু দেখে নিই। এই হচ্ছে আমাদের সকালের খাবারের মেনু। তো কি কি আছে ভাই এখানে? খিচুড়ি, ডিম, চিকেন, চিকেন, বেগুন, বেগুন ভর্তা। আর ভর্তা আর সালাদ। তো সকালের নাস্তার জন্য খুবই একটা পারফেক্ট মেনু। তো এই ছিল আমাদের সকালের নাস্তার মেনু। তো চলো এখন সবার মুখ থেকেই শুনে নেওয়া যাক খাবারের কোয়ালিটি এবং টেস্ট কেমন। এভারেজ মোটামুটি সুন্দর আছে। আচ্ছা, খাবারটা খেয়ে আমাদেরকে একটু জানান কেমন খাবার। খেয়ে দেখি। গুড, খুব ভালো। চিকেন কারি, একটা পেঁয়াজের সালাদ, বেগুন ভাজা, সিদ্ধ ডিম আর সালাদ। খিচুড়িটা খুবই ভালো। দেখে একটু কারিটা টেস্ট করে। হুম, গুড টেস্ট, খুবই ভালো।
আসলে না আসলে বোঝা যায় না। এই যে যে বেগুন বাজারে দিছে সত্যিই অসাধারণ। আর যে চিকেন কারিটা দিছে এটাও দেখতে অনেক সুন্দর, এখনো খাই নাই, তারপর একটু টেস্ট করে নেই কেমন লাগে। ওয়াও, সত্যি অসাধারণ। আমরা এখন আছি টাঙ্গর হাওরে। আমাদের এখন সকালে লাঞ্চের খাবার দিয়েছে। খিচুড়িটা খুবই টেস্ট, কারিটাও খুব টেস্ট, বেগুন ভাজা, সাথে পেঁয়াজের ভর্তা, লেবু, শসা, ডিম। না আসলে আপনারা আসলে এই স্বাদ বুঝবেন না। যারা এখনো আসেননি, আশা করি অতি শীঘ্রই আসবেন আপনারা। ধন্যবাদ সবাইকে। আমি শুধু একটু কথাই বলবো, আরিফ শাওনকে অনেক মিস করতেছি, সুমনকে অনেক মিস করতেছি এবং সোহাগকেও। হ্যাঁ, নেক্সটে তোমরা আবার আসবে ইনশাল্লাহ। ধন্যবাদ। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেন না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেন আর পেলেন না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। বহুদিন ভাব তরঙ্গে ভেসেছি কতই রঙে। সুজনের সঙ্গে হবে দেখা শোনা। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। সে মানুষ চেয়েছে, ফিরিতেছি পাগল হয়ে। সে মানুষ চেয়েছে, ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেভে না। সে মানুষ চেয়েছে, ফিরিতেছি পাগল হয়ে। মরমে জ্বলছে আগুন আর নেভে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার গান বাজে না। আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার গান বাজে না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। তো সকালের নাস্তার কিছুক্ষণ পরেই দেওয়া হয় আমাদের বিভিন্ন ধরনের ফ্রুটস মাখা, যেমন আমরা, পেয়ারা, ড্রাগন ফ্রুট সহ বিভিন্ন ধরনের ফ্রুটস মশলা দিয়ে ভালোভাবে মাখানো। তো যাই হোক, আমরা ফ্রুটস খেতে খেতে চলে আসলাম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমাদের সেকেন্ড লোকেশনে। তো এখানে আমরা সুইমিং করব, নামবো, নদীতে নামবো, এনজয় করব। মূলত এখানে আসলে আর কি ওরা এক একটা টাইম ওয়াইজ বিভিন্ন জায়গায় আপনাদের ঘোরাতে নিয়ে যাবে, এক একটা স্পট দেখাবে। তো আমরা আমাদের চলে আসলাম সেকেন্ড স্পটে। তো এখন আমরা ফ্রুটস খেয়েই নদীতে নামবো।
আমাদের হাউস বোট থেকে নেমে একটি ছোট ডিঙি নৌকা নিয়ে চলে গিয়েছিলাম একটি সাইডে। তো ওখানে গিয়ে আমরা খুব অনেক বেশি এনজয় করি, যা বলার বাইরে। তোমরা হয়তো ভিডিওতে দেখি আর কি বুঝতে পারছো। তো এরকম ছোট একটি নৌকা নিয়ে আমরা সবাই চলে যাই একটি সাইডে। দেন ওখানে গিয়ে আমরা অনেক এনজয় করি, অনেক নাচানাচি বলতে অনেক গান বাজনা করি। দেন আমরা সবাই অনেক সুইমিং করি। তারপর আমরা আবার কিছুক্ষণের মধ্যেই চলে আসি আমাদের হাউস বোটে। ওয়েলকাম ব্যাক এগেইন। তো এখন আমরা আসলাম আমাদের মানে ওয়াচ টাওয়ার থেকে নদীতে স্নান করে সবাই আমরা খুব টায়ার্ড। তো সবার কি অবস্থা? খুবই ভালো লাগতেছে। আচ্ছা, আমরা যে ওয়াচ টাওয়ারে গেলাম ছোট নৌকা নিয়ে, সেখানে গিয়ে সবার অনুভূতিটা কেমন? খুবই ভালো লাগছে সেখানে গিয়ে, কারণ সেখানে গিয়ে আমরা অনেক মজা করছি। সবাই আমরা পানিতে নামছি লাইফ জ্যাকেট পরে, এবং সেখানে আমাদের গান শোনানোর জন্য একটা নৌকা দিয়ে লোক আসছিল, সে আমাদের গান শুনিয়ে সেগুলোর ভিডিও আমরা দিয়েছি আর কি দিয়ে দিব। খুবই ভালো লাগছে, ওভারঅল খুবই ভালো লাগছে। আমরা এখন নীলাদ্রি যাচ্ছি, সেখানে গিয়ে দেখি কেমন লাগে। আশা করি ভালো লাগবে, আপনারা আমাদের সাথে থাকবেন। আচ্ছা, মনির ভাইয়ের অনুভূতিটা একটু জানতে চাই। আমরা খুব এনজয় করতেছি, বন্ধুরা ছোট ভাই সবাই মিলে খুব ভালো লাগতেছে। আর আমরা খুব মিস করতেছি আমাদের প্রিয় বন্ধু আরিফ শাওন, সুমন, পরেশ। তোমরা আসো নাই, তোমাদের খুব মিস করতেছি। তোমরা ছবি দেখো, তোমরা বসে বসে আমাদের ব্লগ দেখে নিও। আর আশা করি হয়তো এখন না আসছো, পরে এক সময় তোমরা তিনজন সিঙ্গেল চলে আসো। অলসো রাজু, সাথে আমাদের বন্ধু রাজু মির্জা, তুমিও চলে আসো। সোহাগ। ঠিক আছে, এখন কথা বলবে রিমন। আলহামদুলিল্লাহ, আমাদের ঘুরে অনেক আনন্দ। আমরা এখন আমরা ওয়াচ টাওয়ারতে আসলাম, আয়সা বসলাম রুমে। তারপরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমরা আরেকটা স্পটে যাব, ওখানে অনেক আনন্দ হবে। ধন্যবাদ সবাইকে আমাকে ভিডিও দেখার জন্য। সবাই তোমরা সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকো। আমাদের রাতে কিন্তু আমরা অনেক মজার সিন পার হচ্ছে, মানে হবে রাতে আমরা লাইভ কনসার্ট করব, অনেক এনজয় করব, অনেক আনন্দ করব। তো এই কারণে সবার পুরো ব্লগটি দেখতে হবে। তো এখন চলো আমরা একটু ওই রুমে যাওয়া, দেখি সবার কি অবস্থা। রুমে তো এখানে আমরা দেখতেই পাচ্ছি সবাই শুয়ে আছে, মানে টায়ার্ড অবস্থায়। ভাই কি অবস্থা? আজকের আমাদের এই যে আমরা যে ছোট নৌকা নিয়ে নদীতে লাফালাফি করলাম, চাপাচাপি করলাম, এটার একটু অনুভূতিটা শেয়ার করেন। আসলে জীবনে এই ফার্স্ট টাইম, কিন্তু আসলে সত্যিকারে না আসলে বোঝা যেত না যে আসলে এত সুন্দর জায়গায় আমরা আসছি। আমরা সবাই আসলে অনেক মজা করছি। বিশেষ করে ধন্যবাদ রনি মামা, উনি আমাদেরকে সাথে নিয়ে আসছে। উনি থাকার কারণে আসলে বেশি ফ্যাসিলিটি আমরা পাইছি। আর বোর্ডের যে কর্তৃপক্ষ যারা আছে, ওরা আমাদের সবাই মানে আমরা যারা আসছি ওরা সম্পূর্ণ ফ্যাসিলিটি দিচ্ছে। আর এখানে আমরা যারা লাফালাফি করছি অনেকদিন পর সব বন্ধুরা একসাথে আসছি, আসলে না আসলে মজাটা বোঝা যেত না। আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক মজা পাইছি আমি, আর আমার বন্ধুরা দেখি কেমন মজা পাইছে বলেন। আমরা এখন চলে যাই সালাম ভাইয়ের কাছে। ভাই আপনার আমি কিন্তু মিলে গেছি। ভাই দুজনে এক হয়ে গেছি ভাই। ও ভাই, আচ্ছা একটু অনুভূতিটা প্রকাশ করেন ভাই। আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ঘুরতে এসে অনেক আনন্দ করলাম, আমরা সবাই একসাথে ডুবাইলাম। ঠিক আছে, আসলে ভাই আমরা কিন্তু ঢাকা শহরে থাকি, আমরা কিন্তু এরকম নদী টদী পাই না, কোনো সুযোগ পাই না ডুবার। এরকম জায়গা পাইলে যে আমরা অনেক বছর পর আর কি এরকম একটা এডি করার সুযোগ পাইলাম। তো ভালো লাগছে, সবকিছু মিলে অনেক মজা। জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ঠিক আছে, তো এখন আমরা একটু রেস্ট নেবো, দেন আমরা চলে যাবো আবার লাঞ্চ করতে উপরে, তারপর আবার দেখা হচ্ছে। আমরা চলে আসলাম এই রুমের বারান্দাতে। এই রুমের বারান্দাটা খুব সুন্দর, ছোট একটা ব্যালকনি। এখানে একটি বসার চেয়ার রয়েছে, এখানে রনিতা বসে আছে। আচ্ছা, কেমন উপভোগ করছেন এই টাঙ্গর হাওরকে? অনেক ভালো, কারণ এখানে আসার খুব ইচ্ছে ছিল। অনেক ভিডিও দেখেছি এখানে, ওই ভিডিওগুলো দেখেই এখানে আসার খুব ইচ্ছে ছিল। তো হঠাৎ প্ল্যান, বন্ধুদের নিয়ে চলে আসলাম এই টাঙ্গর হাওরে। তো এসে যতটুকু আমি ভিডিওতে দেখেছি তার চেয়েও বেশি সুন্দর।
তো এখন ছোট্ট করে আপনাদের কয়েকটা বিষয় শেয়ার করি। আমরা হয়তো যাই অনেক আনন্দ করতে, অনেক উচ্ছ্বাস করতে, অনেক মজা করতে, কিন্তু এখানে কিন্তু সাইডে আশেপাশে অনেক ছোট ছোট ঘরবাড়ি রয়েছে। তাদের অবস্থাটা কিন্তু খুবই করুণীয়, চারদিকে জল, চলাফেরার কোনো জায়গা নেই। তো এটা নিয়েই চলুন রনিদার কাছে কিছু শুনে নেই। দেখে মনে হয় এটা খুবই কষ্টের। আমরা এখানে আসি খুব আনন্দ নিয়ে, যে এখানে এসে সৌন্দর্য প্রকৃতি উপভোগ করতে আসি, বাট এই মানুষগুলোর কথা চিন্তা করলে সত্যি মনটা খারাপ লাগে। চারোদিকে জল, তাদের যোগাযোগের মাধ্যম এক কথায় বলতে গেলে নৌকা, ট্রলার, এগুলোই। কারণ একটা দ্বীপে, হ্যাঁ, দ্বীপের মতো যেন এই গ্রাম, বেরোনোর কোনো রাস্তা নেই, যে গাড়ি দিয়ে বের হবে। মনে হয় এখানে ইমার্জেন্সি কোনো কিছু এখানে পাওয়াটা অসম্ভব। তো গাইস, এই মুহূর্তে আমরা চলে এসেছি নীলাদ্রি লেকে। তো এখানে আমাদের আজকে রাতটা কাটানো হবে, আর এখানে এই সবগুলো বোট এসে ভিড়ানো হয় এবং রাতে এখানেই থাকে। তো এখন আমরা চলে আসছি আমরা লাঞ্চ করতে উপরে। তাই সবাই, তো কি কি রয়েছে একটু বলেন। চিকেন রোস্ট, বোয়াল মাছ কারি, ছোট মাছ, চান্দা মাছ টমেটো দিয়ে, আর একটা বেগুন ভর্তা, এটা হ্যাঁ সবজি, আর এটাও বোয়াল মাছ মেবি। তো খাবার ভালো, পটল ভাজি আছে, আর সাথে ডাল। এরকম একটা পরিবেশে খাবার মজাটাই কিন্তু আলাদা। প্রচুর খাবার, এত খাবার কিভাবে খাবো? আমার জন্য বেশি, বাট মনি লিমন খাবারটা ওদের জন্য এটা কম হয়ে গেছে। খাবার দিবে আরো, দেখি খাবার খেয়ে। গুড। কেমন টেস্ট, কেমন রান্না ভালো, হ্যাঁ টেস্ট ভালো, হালকা স্পাইসি। তো আপনারা বলে দিতে পারবেন যে স্পাইসি কে কেমন খাবেন, সেটা বলে দিলেই হবে। হ্যাঁ। সো গাইস, দুপুরের খাবার দাবার শেষ করে সুন্দর একটি ফ্রেশ ঘুম দিয়ে আমরা বেরিয়ে পড়লাম নীলাদ্রি লেকটা ঘুরে দেখার জন্য। তো এখানেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মোটর সাইকেল, যেগুলো নিয়ে আপনাদের ঘুরিয়ে দেখাবে পুরো লেকটা সহ আশেপাশে যে স্পটগুলো রয়েছে। তো এখানে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন, 200 টাকা 150 টাকা এরকম নেয় বাইকগুলো আর কি। তো আমরা আর কি এই বাইকটা নিয়ে অনেক জায়গায় ঘুরেছি, আশেপাশে সবগুলো জায়গায় আমরা ঘুরে দেখেছি। সো গাইস, এখন আমরা আমাদের বোট থেকে নেমে লাকমাছড়া এসে পড়েছি একটি বাইকের মাধ্যমে। তো এখানে লোকাল বাইক থাকে, বাইক দিয়ে আপনারা আসতে পারেন। তো আমরাও বাইক নিয়ে এখানে আসলাম, আর এটা হচ্ছে পাহাড়ের ঠিক নিচটাকেই বলে লাকমাছড়া। এখানে অসংখ্য মানুষ সবাই আসে। সো গাইস, আমরা এখন আছি বাংলাদেশের শেষ প্রান্তে। তো এখান থেকে বাংলাদেশের শেষ প্রান্ত, আর এই যে আমার পিছে যেগুলো দেখা যাচ্ছে এগুলো ইন্ডিয়ার ভিতরে পড়ছে। তো এই পাহাড়গুলো কিন্তু সবই ইন্ডিয়ার আন্ডারে, আর আমরা এখন আছি বাংলাদেশের এই দিক থেকে আর কি শেষ প্রান্তে। তো এখন আমরা চলে যাচ্ছি একটু চাটা খেতে ওইদিকে দোকানে। আমরা পাহাড় থেকে এখন চলে যাচ্ছি। শুরু হয়ে গেল আমাদের রাতের আয়োজন। তো আমি ফার্স্টেই বলেছিলাম আমাদের মূল আকর্ষণ হচ্ছে রাতে আমরা একটি সিঙ্গার হায়ার করে এনেছি। উনি মূলত কক্সবাজারে আর কি গান টান করে, তো ওনার সাথে আমরা কন্ট্যাক্ট করে এনেছি ওনাকে আলাদাভাবে। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমি পুরোটা ভিডিও করতে পারি নাই, কারণ আমি কাহন বাজাচ্ছিলাম, তাই পুরোপুরি
গাইস, গুড মর্নিং। তো কালকে আমরা অনেক আড্ডা দিয়েছি, অনেক গান বাজনা করে আমরা রাতে ব্লগ করি নাই। তো কালকে হয়তো তোমরা দেখতেই পেরেছো ভিডিওতে যে আমরা খুব এনজয় করেছি। তো আজকে এখন আমরা ঘুম থেকে উঠে এখন আমরা নাস্তার জন্য ওয়েট করতেছি সবাই। এই অলরেডি নাস্তা করতেছে। আচ্ছা, এক নাস্তা রাখি দিচ্ছে আচারি খিচুড়ি, চিকেন খিচুড়ি, চিকেন খিচুড়ি, ডিম, সালাদ। কালকে কেমন ছিল এনজয়টা? এক কথায় অসাধারণ। তো খুবই অসাধারণ ছিল আমাদের কালকের। কেমন হয়েছে ভাই? অনেক মজা। সবাই নাই জায়গায় পুরো ফাটাই দিচ্ছে। তো খুব বেশি এনজয় হয়েছে কালকে। তো আজকেও আমরা এনজয় করবো। আমরা মাত্র ঘুম থেকে উঠলাম, এখন আমরা নাস্তা খেয়ে পরে আবার আমরা বাকিগুলো এনজয় করবো। Hey guys, welcome back to our channel again. তো আমরা এখন এসে পড়েছি আমাদের শিমুল বাগানে, নিউ প্রজেক্ট। তো তোমাদের আমরা বলেছিলাম যে আমরা এখানে একটি বিজনেস ট্রিপে আসছি। তো এই হচ্ছে আমাদের বিজনেসের প্ল্যানটা। এখানে আমরা কি বালুগুলো, আমাদের একটা প্লট আমরা দেখতেছি, এটা কি করা যায়। 1.5 লাখ সেফটি ভ্যালু আছে। তো শুরুতেই আমি তোমাদের বলেছিলাম যে এবার যাচ্ছি আমরা একটি বিজনেস ট্রিপে। বিজনেস ট্রিপ বলতে আমাদের বিজনেসের ব্যাপারে আর কি ভিজিটিংয়ে যাচ্ছি আমরা। তো এখান থেকেই শুরু হলো আমাদের বিজনেসের কাজ। তো আমরা সবাই বেরিয়ে পড়েছি আমাদের মানে প্রজেক্টগুলো দেখার জন্য। তো এক এক করে আমরা প্রজেক্টগুলো দেখে নিচ্ছি। আমাদের এখানে 4টার মতো প্রজেক্ট ছিল, তো সবগুলোই আমরা দেখেছি আর কি। এগুলো নিয়েও আমরা ঢাকা আবার বোর্ড মিটিং বসাবো এসে। তো যাই হোক, বিজনেসের ব্যাপার আর কি পুরোপুরি শেয়ার করলাম না, এটাকে হাইডেই রাখলাম। তো প্রচণ্ড রোদ, তারপর আমরা আমাদের বিজনেসের জন্য, কাজের জন্য আমরা এখানে চলে আসছি। তো এখন আমরা আমাদের ভিতরে আরেকটি প্রজেক্ট আছে, ওটাতে যাচ্ছি, শিমুল বাগানের ভিতরে। আচ্ছা, আপনাদের বালুটা দেখে কি মনে হচ্ছে? খুব ভালো মোটা বালু নিতে পারে, যা অন্য কারো লাগলে নিতে পারেন। খুব ভালো বালু, পাথর আছে বালিতে সুন্দর, একবারে এগুলা। পুরো পাথর, একবারে ফ্রেশ, কোনো একদম মাটি নেই, fresh। একদম ফ্রেশ। এই জায়গা থেকে আমরা প্রজেক্টে আসছি। তো এগুলা নিয়ে আমাদের প্রজেক্টের আমরা ভিজিটিং আসছি। এই আমাদের প্রজেক্টটা। তো দেখা যাক, আমরা ভিতর আরেকটি প্রজেক্ট রয়েছে, ওটাতেও যাচ্ছি। তো গাইস, এখন আমরা চলে আসছি শিমুল বাগানে। আর তোমরা দেখতেই পাচ্ছ এই যে টাঙ্গর হাওরের যে শিমুল বাগান রয়েছে, পুরা এই বাগানটায় আমরা এবার নিয়ে নিয়েছি আমাদের তুলার প্রজেক্টের জন্য। তো আমাদের এই যে তুলার প্রজেক্টটা যে আমরা নিলাম, আপনাদের কি মনে হচ্ছে সবার? এই যে প্রজেক্টটা নিলাম, এটা আমরা 3 বছর ধরে লিজ নিছি। এই লিজে এক একটা বাগানে, যে এই বাগানটুক 350 টন হবে আশা করা যায়। আমাদের একটা বড় প্রজেক্ট নিলাম, যদি কারোর তুলা লাগে নিতে পারেন। এখন মাত্র অরিজিনাল শিমুল তুলা। তো এটা আমরা ভিজিটিং আসছি। তো আশা করি এটা ভালো হবে, কারণ গাছগুলো দেখা যাচ্ছে ভালো। এখান থেকে আমরা ভালো, আর যেহেতু আমরা নামছি এই প্রজেক্টে, তাই অথেন্টিক পাবেন, 100% গ্যারান্টি করতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদেরকে ভালো তুলা প্রোভাইড করতে পারি। তো আমরা এগুলো নিয়ে এই ভিজিটিং এ আসছি আর কি। তো এখন আমরা আর কি ভিজিটিং আসছি, আমাদের একটা বোর্ড মিটিং বসবে ঢাকা গিয়ে অবশ্যই, তারপর আমাদের আর কি ফাইনাল হবে। তো দেখা যাক, আমরা আর কি ভিজিটিংটা করতে থাকি। এই পুরো বাগানটাই আমাদের নেওয়া হয়েছে অলরেডি। তো এটা নিয়ে আর কি একটা মিটিং করা হবে ঢাকা গিয়ে। তো গাইস, এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের আরেকটি লোকেশনে ভিজিটিং এর জন্য। তো এইখানে আর কি সবাই ট্যুরে আসে, আপনারা ভাবতে পারেন। আমরাও ট্যুর বলতে আমরা হচ্ছে বিজনেসের কাজে, আমাদের বিজনেসের কাজের পাশাপাশি আমরা একটি ট্যুর দিচ্ছি আর কি। যেহেতু আমাদের ট্যুরিস্ট স্পটে আমাদের বিজনেসের কাজগুলো, তো সেই সুবাদে আমাদের ঘোরাও হচ্ছে আর কাজটাও করা হচ্ছে। কিন্তু প্রচণ্ড গরম, দেখেন সবাই ছাতা নিয়ে, অবস্থা খারাপ। আমাদের গরম কেমন? না, ভালো গরম আছে, বাতাসও আছে। হ্যাঁ, বাতাস আছে। আজকের ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর, পানিগুলো একবারে নীল, সেন্ট মার্টিনের মতো। কিন্তু আশা করছিলাম বৃষ্টি হবে, কারণ এখানে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টি হলে ওয়েদারটা ভালো থাকে। তো যাই হোক, আমাদের প্রজেক্টগুলো দেখে কেমন লাগলো? না, প্রজেক্টগুলো দেখে ভালো লাগলো, কারণ এখানে বিজনেস করার মতো অবস্থা আছে। তো এগুলো নিয়ে তো আমরা অবশ্যই আরেকদিন বসবো। এগুলো নিয়ে আমরা আর কি দেখে গেলাম। তো আমাদের আরেকটা প্রজেক্ট আছে, ওটা দেখে আমরা চলে যাবো। তো গাইস, এখন আমরা চলে এসেছি নীল পানিতে। তো এখানে আমরা সুইমিং করব, আর এইখানের ভিউটা জাস্ট অসাধারণ। তো দেখাচ্ছি,
তো এখানে পানিটা কিন্তু খুবই সুন্দর। এখানে একটু আমরা আর একটু সামনে দিকে যাচ্ছি, ওইখানে আরো বেশি সুন্দর। আর পেছনেই রয়েছে সেই বড় পাহাড়। বলেন কিছু আজকের কি অবস্থা আমাদের? না, দেখতে দেখতে একটা দিন চলে গেল। আজকে আমরা চলে আসবো আবার ঢাকায়, বাট এটি আমাদের লাস্ট গন্তব্য। এখানে বোট থামবে আর আমরা এখানে গোসল করব এই নীল জলে। আজকে আমরা পানিতে অনেক এনজয় করবো। হ্যাঁ, এখানকার পরিবেশটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। পাহাড়, মেঘ, জলের যেন অপরূপ সৌন্দর্য এখানে মিশে আছে। তো সত্যি অসাধারণ, মনোমুগ্ধ। তো গাইস, আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে। আর আজকে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর সেই আমাদের আজকে কিন্তু খুব বেশি এনজয় হচ্ছে। আর লাস্ট ডেতেই তো আমাদের খুব এনজয় করতে হবে। যারা আমাদের বিজনেসের কাজগুলো আমরা সম্পূর্ণ করতেছি, কিছু বাকি আছে। আর পানিগুলো কিন্তু অসাধারণ সুন্দর। এখানে আমরা আজকে অনেক বেশি ডোবাডোবি করবো, এনজয় করবো। মোবাইল নিয়ে যাবে? মোবাইল, হ্যাঁ, এখানে সবাই আমরা প্রিপারেশন নিচ্ছি। তো কি অবস্থা সবার? বন্ধুরা, আমরা এখন সবাই খুব একটা ভালো আছি। মিশনে যাইতেছি। কোন মিশন? মিশনটা হইলো ওই যে সবুজ কালার পানিতে একটা মিনি হাতি নিয়ে যাব, ওনারে নিয়ে যাব যে কোনো ভাবে হোক, ওনারে নিয়ে যেতে হবে। সেটা হইলো মনির মিনি হাতি। ওই হাতিটা আবার সাঁতার জানে না, তাই ওরে নিয়ে আমি সবগুলো হাতি, জলহস্তি, গন্ডার এগুলো নিয়ে আমি সবাই আছে আমাদের সাথে। যাচ্ছি। কাজ শেষ করে এখন একটু তো আমাদের বিজনেসের কাজটা শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের ব্লগের জন্য আমরা কিছু শুট নিতে, আমরা এনজয় করতে নদীতে। তো আশা করি খুব মজা হবে। এখানে পানিটা খুবই সুন্দর। তো এখন আমরা যাচ্ছি নদীতে। এখান থেকে আমরা হাউস বোট থেকে নেমে আমরা একটি ছোট নৌকা নিয়ে আমরা আর কি মাঝখানে যাবো। তো চলো যাওয়া যাক। সো গাইস, এখানেই শেষ হচ্ছে আমাদের আজকের টাঙ্গর হাওর ট্যুর শেষ। তো এখানে আমরা সবাই রেডি, ব্যাকপ্যাক গোছানো শেষ। কিছুক্ষণের মধ্যে আমরা হয়তো বেরিয়ে যাব। তো চলুন এখন সবার মুখ থেকে শুনি একটু সবার এক্সপিরিয়েন্সটা। তো সবার কেমন লাগলো এই ট্যুরটা? Our trip was excellent. আমার লাইফের সেরা ট্যুর আজকে। সেরা না? আপনার আমার সেম ভাই? সেরা ট্যুর। তো ওভারঅল মিলে ইনশাআল্লাহ আবার নতুন করে অন্য কোনো এক জায়গায় যাওয়া ট্রাই করব। খুব শীঘ্রই আমরা আবার আপনাদের সামনে একটা সুন্দর ট্রিপ নিয়ে আসবো। যাই হোক, আমরা কিন্তু মানে 2 দিনের ভিতর অনেক এনজয় করেছি, অনেক ঘোরাঘুরি করলাম। তো এরকম অনেক অনেক আরো সুন্দর সুন্দর ব্লগ আসবে, আপনারা দেখতে থাকবেন সবাই অবশ্যই। এবং নেক্সট ডে কোন জায়গাতে যাওয়া যায় সবাই একটা কমেন্ট করে জানিয়ে দিবেন। কর্মকর্তা স্টাফ খুব ভালো, ব্যবহার আন্তরিক। সবাই ওনাদের এই জলাবিন্দুর যে সবাই অনেক ভালো স্টাফরা। রান্না, খাবার টাবার, ওভারঅল সবকিছু, রুমের কোয়ালিটি সবই ভালো। তো আপনারা যারা আসতে চান অবশ্যই আসতে পারেন জলাবিন্দুতে। সবাই একটা বাই দিয়ে দেন। বাই।